মর্নিং ফ্রেন্ডস, দেখুন মেয়েটাকে তুলেও পারছি না। এই ভোরবেলাটাই অসুবিধা, কি দেরি যে হয়ে গেল। এরপর যে কি তাড়াতাড়ি করব, তাড়াতাড়ি করে দিন। এই দেখুন রেডি করে দিয়েছি, এখন ও যাবে। ওর আবার বায়না হয়েছে নিজের সাইকেলে যাবে। একেতাই দেরি হয়ে গেছে, তার উপর নিজের সাইকেলে যাবে। ওর কিন্তু গাড়ি আসবে ওকে নিতে, তবুও সাইকেলটাকে বের করতে হবে, কারণ ও গাড়ি পর্যন্ত আসবে সেই পর্যন্ত সাইকেল চালিয়ে যাবে। আর পেছন পেছন ওই যে ওর দাদুও যাবে। দেখুন না, এই যে ওকে ঠেলতে হবে, চালাবে না। ওকে তুলে দিতে হবে, ওকে সব করতে হবে। ওই যে ঠেলতে হবে, ওর ব্যাগ বইতে হবে। দেখুন বাবা, আমারও দেরি হয়ে গেছে, যাই দাঁত মেজে নিই। এই যে দাঁত মাজছি, দাঁত মেজে মুখ টুক ধুয়ে আমি একটু আমার মুখটা পরিষ্কার করে নিই। সকালবেলা রোজকার রুটিন যেটা স্কিন কেয়ার। এই যে আমি মাথা চুলগুলো একটু আঁচড়ে নিয়ে একটু তাড়াতাড়ি করে বেরেনি করে নেবো। নিচে আবার রাঁধতে যেতে হবে তাড়াতাড়ি করে, তাই চুলটা একটু বেঁধে নিই। বেঁধে নিয়ে একটু মুখটায় একটু ফেস অয়েল দেবো। দেখবেন আমি এই যে প্লামের এই ফেস অয়েলটা ব্যবহার করি, কারণ শীতকালে না আমার প্রচুর 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 ড্রাই। এই ফেস অয়েলটা আমি যদি সকালবেলা দিই না, আমার মুখটাও ভালো লাগে। এবার এটা কিন্তু কোনো ফিল্টার ছাড়াই, মুখটা কি সুন্দর ক্লিয়ার মনে হচ্ছে না, ভালোই লাগে। এটা আমি প্রায় 2 বছর ব্যবহার করছি, আগের বছরেই কিনেছি। এটা এখনও ফেরায়নি, ফুরোয়নি, সেটা এখনও চলছে। এই শীতটাও চলে গেল, তাও একটু থেকে গেল। পরের শীতেও প্রায় 1 মাস 2 মাস চলে যাবে এমনটা আছে। দিয়ে এবার নিচে যাব। নিচে যে কত কাজ আমার। আবার এই দেখুন ঘরটার কি অবস্থায়, থাকবো বাবা, এটা এখন করার টাইম নেই। নিচে করে এসে তারপরে আবার এইটা করব। তাই করতে করতে আবার আমার মেয়েও চলে আসবে, জানেন না। গিয়ে যে কী যে এই স্কুল থাকলে কী যে জ্বালা হয়। এই যে তরকারি কেটে দিয়েছি, কুমড়ো হবে, আর হবে পালং শাক, শিম আলু দিয়ে তরকারি। আমি এদিকে পালং শাকটা কাটছি, ততক্ষণে মা কুমড়োটা বসিয়ে দিয়েছে। এই দেখুন কুমড়োটা প্রায় হয়ে এলো। যাক হোক, এগুলো আমি ওপরে চলে এসেছি ঘরটা গুছিয়ে নেব। বিছানা তুলতে ঘর গোছাতে তোমাদের সঙ্গেও একটু গল্প করে নিই। এই যে আমাদের তো মেয়েদের এইসব কাজগুলো একটু করতেই হবে, বলুন। নিচে তাও আমাদের দিদি করে দেয়, কিন্তু ওপরে আমি কাউকেই রাখিনি। আমি নিজেই যতটুকু পারি করি। আর এই যে এই খাটটা না আমি খুব শখ করে বানিয়েছিলাম, তাই এটাকে খুব আমি যত্ন করে রাখি। মানে জীবনে একবারই করতে পারবো, আর করতে পারবো না। যেটুকু যে জিনিসটা করি যত্ন করেই রাখতে হবে, তাই না? পরবর্তীকালে কি হবে ফিউচারে, সেটা তো আর কেউ বলতে পারে না। আর প্রতিদিন রাতে জানেন তো, আমাদের এই বালিশের কভারের দড়িগুলো কি করে যে বেরিয়ে যায় বুঝতে পারি। আর এই যে চাদর বারবার খুলে পড়ে যায়, গায়ে না দিলে শীত লাগে আর গায়ে দিলে গরম লাগে। আর এই কম্বল না ভাঁজ করতে খুব অসুবিধা, জানেন তো। এত বড় বড় কম্বলগুলো নিচ থেকে দাঁড়িয়ে ভাঁজই করা যায় না। আবার আমি ক্যামেরাটাও এমন ধারে সেট আপ করেছি যে নিচে না দাঁড়িয়ে ধরলে দেখাও যাবে না। আমার তো আর ক্যামেরা ধরার লোক নেই, এর জন্যই খুব ভিডিও করার অসুবিধা। হ্যাঁ, তো আমি একটা ওই ট্রাইপড কিনেছি, ওইটাতে আটকে রেখেছি। আবার আমার ভয়ও লাগে, ট্রাইপডটা এত হালকা, যদি ফোনটা আমার পড়ে যায়। এই 2টো ফোন ভেঙে ফেলেছি, তাই এটা খুব কষ্ট করে আমি কিনেছি। কি করেছে, আর ভেঙে গেলে আর কিনতে পারবো না। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরটাও ঝাঁট দিয়ে ফেললাম। ঘরটা ঝাঁট দিয়ে আবার আমি রান্নার ওই দিকেও যাব। নিচে কাঠের উনানে আপনাদের তো দেখিয়েছি ভাত চাপাই, ওখানে আজকে একটা জিনিস করব, দেখবেন। এই দেখুন কি করেছি বলুন তো, টমেটো পোড়া দিয়েছি, বেশ কাঠের আছে। এই যে কটা পুড়িয়েছি, অনেক ছাই কাঠের কয়লা লেগে গেছে, এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই শুদ্ধ তো আর খাওয়া যায় না। এই যে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম ফ্রেশ করে নিয়েছি। দেখেছেন কালারটা কেমন, একেবারে টকটকে করছে। খুবই ভালো লাগছে যে কালারটা। এইটাকে বেশ নুন লঙ্কা তেল দিয়ে মাখিয়ে ভাতের সঙ্গে খাওয়া হবে, খেতে আমার ভালোই লাগে। তারপরে সন্ধেবেলায় মেয়েকে পড়তে বসাবো, আজকে একটু ঘুমিয়ে পড়বো। এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে সন্ধেবেলায় পড়াতেও বসে পড়েছি। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্টও করে দেবেন। ভিডিও করি কিন্তু আমাদের কোনো ভিউ হয় না।
আমাদের একদমই ভিউ হয় না, 10টা 12টা, কোনোটায় 0 ভিউ হয়ে থাকে। তাই বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, অন্তত নাহলে একটু দেখবেন, ভিউটা তো বাড়বে। থ্যাংক ইউ।